আসসালামু আলাইকুম সবাইকে। ঝালমুড়ির সাথে তো আমরা সবাই পরিচিত, নতুন করে আর পরিচয় করাবার মতো কিছুই নেই। তবে এত মজার ঝালমুড়িটা যেটা শুধু বাহিরেই খেতে পাওয়া যায়, বাসায় এত চেষ্টা করি তো হয় না মামাদের মতো। কারণ মামার একটা স্পেশাল মশলা ব্যবহার করে, সেই মশলাটার ভিতরে থাকে দারুণ একটা ফ্লেভার, যেটা কিনা মনে হয় মাংসের স্বাদকেও হার মানায়। তো আমি আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি, যেভাবে বাহিরে মামারা মশলাটা তৈরি করে। তো চলুন দেখা যাক যা যা লাগছে। এখানে আমি কোয়ার্টার কাপ সরিষা নিয়ে নিচ্ছি। সরিষাটা সাদা আর কালো মিলিয়ে নিতে হবে, আর কালো সরিষাটা ব্যবহার করলে একদমই তিতো হয়ে যাবে। তো চেষ্টা করবেন সাদা অথবা কালো দুইটা মিক্স করে নিতে, অথবা সাদাটা দিয়ে করতে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে, একদমই মিহি করে বাটি নিয়ে। আর পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি কোয়ার্টার কাপ। আর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ধনিয়া ফাঁকি 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ, লবণ 1/2 চামচ, আর ভাজা জিরা ফাঁকি নিয়ে নিচ্ছি 1/2 চামচ। আর এখানে জয়ফল, জয়িত্রী আর গরম মশলা আছে, দারচিনি, এলাচি, লং, এটা ফাঁকি করে 1/2 চামচের একটু কম নিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। তো এখন পানি দিয়ে গুলিয়ে একটু সাইডে রেখে দেব। আর এটার ক্ষেত্রে আপনারা চাইলে নাও গোলাতে পারেন, কিন্তু গোলালে ভালো হয়, পুড়বে না এটা তেলে দিলে। তো এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি 1/2 কাপ, আর সরিষার তেল নিয়ে নিয়েছি 1/2 কাপ, টোটাল 1 কাপ নিয়েছি। তো আপনাদের একটু কম বেশি করে নিতে পারেন, একটু বেশি দেওয়াই ভালো যেহেতু তেলের ভিতরে থাকবে মশলাটা। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, আমি দারচিনি, এলাচি, লং আর তেজপাতা। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের ভিতরে হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লোয়ে বা মিডিয়ামে থাকবে। আর পরে মশলা যেটা গোলানো ছিল সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া করে মশলাটা একটু এই পানিতে কষিয়ে নিব, যাতে এক্সট্রা হলুদের গন্ধটা না আসে। এখন অনেকটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটাটা। সরিষা বাটাটা প্রথমে দিলে অনেক সময় তিতা লাগে, তাই আমি একটু পরে দিয়েছি। প্রথমে অন্যান্য মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। তো পানিটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি আবার নাড়াচাড়া করে হালকা আঁচে ঢেকে রেখে দিব 15-20 মিনিট পরে। তো এই যে মশলাটা একদমই তেল উপরে চলে এসেছে, খুব সুন্দর হয়েছে। তো ঠান্ডা হওয়ার পরে আমি এটা একটা বয়মে করে প্রায় 1 মাসের মতো রেখে দিতে পারবো। তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর ছোট্ট একটা লাইক দিবেন। আর এই মশলাটা আপনারা যদি ফ্রিজে রাখেন তো কমপক্ষে 5 থেকে 6 মাস পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন, আর বাহিরে রাখলে 1 মাস পর্যন্ত করতে পারবেন। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।